হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ ব্লগের শুরুতেই এখানে আমরা ছোট থেকে বড় নানান রকম সাইজের সরস্বতী মূর্তি দেখাচ্ছি। তার মানে আজকের ব্লগটি হতে চলেছে সরস্বতী পুজো কেন্দ্রিক। তো প্রথমেই আমরা সরস্বতী পুজোর আগের দিনের এই যে সরস্বতী ঠাকুর কিনতে চলে গেছিলাম। তো বিভিন্ন রকম সাইজের খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর। তো সেখান থেকেই আমরা সরস্বতী পুজোর জন্য আমাদের ঘরের সরস্বতী ঠাকুরকে নিয়ে এসেছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রতিমা তো আমাদের ঘরে এবার চলেই এসেছে। তা আমরা এবার আগের দিনই একটু ডেকোরেশন করছিলাম, যেখানে ঠাকুরটা বসবে সেখানে দেখো কি সুন্দরভাবে আমরা ডেকোরেশন করে ফেলেছি। তো ভালোই লাগছে। এইবার আসলো নেক্সট দিন, যখন পুজোর দিন। তো দেখতে দেখতে সকালবেলায় তো, কারণ এই বছরের পঞ্চমী, তো শ্রী পঞ্চমী তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছিল, কত 9টা, 9:30, 10টার মধ্যে মোটামুটি ছেড়ে যাচ্ছিলো। তো সেই কারণে আমরা পুজোর এই জোগাড়যন্ত্র করছিলাম সকালবেলা থেকে উঠেই। আর আমার ছেলে ওইদিকে ঘুমাচ্ছিল, আর ও উঠে গেলে তো অসুবিধা ছিল, তাই ঠাকুর করছিলাম যে ও ওঠার আগে যদি সমস্ত কাজটা আমরা এগিয়ে নিতে পারি তাহলে ভালোই হয়। আর আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে যে ওই জোড়া বেগুন, তারপরে ওই ধান দুব্বো দিয়ে এই সমস্ত করা, তেল, এগুলো দিয়ে করা সরস্বতী পুজোর দিন। তো সেটাই প্রথমে দেখলে। আর এখানে আমি ফল টল কাটতে শুরু করে দিয়েছি, এবং একে একে সমস্ত ফল কেটে নৈবেদ্য সাজিয়ে, ফুলের সাজিয়ে তারপরে ঠাকুরকে বসিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। এই যে ঠাকুরকে বসিয়ে দিলাম। মাঝখানে একটু চিন্তায় পড়ে গেছিলাম, কারণ ঠাকুরমশাই তিনি আসছিলেন না। আবার এদিকে টাইম আছে 10টার মধ্যে পঞ্চমী ছেড়েও যাবে, তার মধ্যে পুজোয় অবশ্যই বসতে হবে। তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম। তবে অবশেষে ঠিক টাইম মতোই, সময় মতো ঠাকুরমশাই চলে এসেছে এবং আমাদের পুজোও শুরু হয়ে গেছে।
তো ভালোভাবেই আমাদের পুজো সম্পন্ন হলো। আর আমার ছেলেকে দেখো, ওর আমাদের বাড়িতে এটাই প্রথম সরস্বতী পুজো, ওর জন্যই করা, মানে মেন কথা হচ্ছে ওর জন্যই পুজোটা করা। আর ওর পুজো করা বা এখানকার পুজো দেখে আমরা ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ছে। আমাদের বাড়িতে এমন কোনো বছর নেই যেখানে সরস্বতী পুজো হয়নি। আর সমস্ত পুজোর মধ্যে, বিশেষ করে সমস্ত পুজোর মধ্যে আমার এই সরস্বতী পুজোই ভীষণ ফেভারিট, যেখানে সত্যি কথা বলতে কারোর কোনো উপসেও লাগে না, সকালবেলার মধ্যে পুজো হয়ে যায়। আর সরস্বতী ঠাকুরের পুজো আমার খুব ভালো লাগে। তো ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে মা সমস্ত রেডি করে দিত, আমরা এসে অঞ্জলি দিতাম শীতের মধ্যে কাঁপতে কাঁপতে। এখন তো আর সেরকমভাবে ঠান্ডাটাও পড়ে না সরস্বতী পুজোর সময়। ওই আর কি, ওই হলুদ মেখে স্নান করা, তারপরে পুজোতে বসা, তারপরে পুজো টুজো হয়ে গেলে শাড়ি পরে ঘুরতে যাওয়া, সেইগুলোর কথা মনে পড়ছে। যাই হোক, এখন আমি মা হয়ে গেছি, আর তাই আমার ছেলের জন্য পুজো করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। হাত জোর করো, ওটা এরকম করে জোর করো, হাত জোর করো দাদু। হ্যাঁ, বলো নম নম সরস্বতী দেবী নমস্তুতে নমস্তুতে নমঃ নমঃ। জয় 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 দেবী চরাচরা স্বরে পুজো শোভিত মুক্ত হরে হরে। বিনা, তুমি বলে দাও, তুমি তো জানো, বলে দাও। বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভারতী দেবী নমস্তুতে নমঃ নমঃ। এস সচন্দ গন্ধে পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস্তুতে নমঃ নমঃ। দাও ফুলটা দাও। বাবু আয়, বাবু যা। হ্যাঁ, ব্যাস হয়েছে। এখানে হাত দাও, আমার কাছে হাত দাও, এখানে হাত দাও, দাও, ধরো ধরো ধরো, শক্ত করে ধরো। ঠিক আছে। তো বাড়ির পুজোর পর্ব সমাধান করে এবার আমরা আমার ছেলে স্কুলের জন্য বেরিয়ে গেলাম। তো যাওয়ার পথে অনেক সরস্বতী ঠাকুর করেছিল, সেগুলির ছোটো ছোটো একটু ক্লিপ নিয়েছিলাম, সেগুলো দেখতে থাকো। এবার আমার ছেলে প্রথমবার স্কুলের সরস্বতী পুজোতে যাচ্ছে, এই যে বাবা মিমির হাত ধরে। তো সেটা একটা নতুন রকম এক্সপিরিয়েন্স। এগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করা, কারণ ও ছোটো থেকে যখন বড় হবে তখন ও এগুলো দেখতে পাবে। এই যে স্কুলের সরস্বতী ঠাকুর, এবং স্কুলের বাচ্চাগুলো সুন্দর সুন্দর হলুদ শাড়ি, কেউ হলুদ জামা, পায়জামা, পাঞ্জাবি সমস্ত পরে সবাই সেজে এসেছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। তো এখানেও খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, তবে আমরা আর যাইনি, কারণ এই রোদটাও ভালোই উঠেছিল সেদিনকে, গরমটাও ভালোই পড়েছিল। আর আমার ছেলে কতক্ষণে স্কুল থেকে বেরোবে, ও ভাবছি যদি আবার ওকে ধরে নিয়ে পড়তে বসিয়ে দেয়, তাই জন্য তাড়াতাড়ি করে স্কুল থেকে বেরিয়ে গেছে। যাই হোক, স্কুলের ঠাকুর দর্শন করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রইলাম। এবার বাড়িতে এসে ওই দধিকর্মা মাখা হচ্ছিল, কারণ সেদিন তো পঞ্চমী ছেড়েই গেছে কিছুক্ষণ পর। তো এই দধিকর্মা মাখা হলো, দধিকর্মা খেয়ে নেক্সট কাজগুলো করা হবে। দধিকর্মা খাওয়া হয়ে গেছে। এবার আমার দুষ্টুটাকে দেখো কি করতে বসেছে, ও এখনই ঠাকুরের পাশ থেকে বই নিয়ে এসে সেখানে লেখালেখি দেখি শুরু করে দিয়েছে। যাই হোক, দধিকর্মা খাওয়ার পর সবারই আমরা একটু ক্লান্ত হয়েছিলাম, কারণ সকাল সকাল উঠেছিলাম, সমস্ত রকম কাজকর্ম করার পর আবার স্কুলে গেছিলাম। রোদটাও সেদিন ভালোই উঠেছিল।
তাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই তাড়াতাড়ি করে সবাই ভাবলাম খেয়ে দিয়ে একটু যদি রেস্ট নিই তাহলে শরীরটা একটু ঝরঝরে হবে, কিন্তু সে তো উপায় নেই। এবার নেক্সট দিন আমরা চলে আসলাম সরস্বতী পুজোর পরের দিন। আমার মা ছোটোবেলায় বলতো যে বেলপাতার মধ্যে ওং মা সরস্বতী নম এই সমস্ত লিখলে সরস্বতী ঠাকুর নাকি বিদ্যে দেয়, আর ওই বিদ্যের পাতাটা বইয়ের মধ্যে রেখে দিতে হয় সারা বছর ধরে, এটাই জানতাম। ওই খাক কলম দিয়ে লিখতে হয়। তো সেই পরের দিন আমি আমার ছেলেকে সেই রকমইভাবে লিখিয়ে এবার ওইটা ঠাকুরের পায়ে ছুঁয়ে বইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও। হ্যাঁ আমি জানো, হ্যাঁ আর সবার কথা শুনি, ভালো এটা এবার বইয়ের ভিতর ঢুকিয়ে দেবো। তো সরস্বতী পুজোর দিন তো সেই দিনকে কোনো রকমভাবে গেল। পরের দিন আমরা আবার সন্ধেবেলা, তো আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে একটা ছোট্ট রকম মেলা বসে, তো সেইখানেই আমরা গেছিলাম ছেলেকে নিয়ে। এই যে বৈকুণ্ঠপুর বালক সংঘের ঠাকুর, সরস্বতী ঠাকুর। মেলায় কিছু এই রোল টোল এই জাতীয় ভেলপুরি এই সমস্ত খেয়ে তারপরে কিছু কেনাকাটি বলতে ওই ছেলের জন্য একটা কিছু কিনে নিয়ে এসে, ছেলে আবার একটা রাইডসে চড়বে, ওখানে গেলেই ওর জিপ গাড়ি দরকার, তো সেই রকমভাবে কিছু চড়ে তারপর আমরা এসে বাড়ি চলে আসলাম। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালোই লাগবে। হ্যাঁ না এটা ইউটিউব চ্যানেলে যাবে। একটাই না, এই মেলা ঘোরার মাধ্যমেই আমরা ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি। তো এর লাস্টে কিছু ফটো আমরা অ্যাটাচ করে দিচ্ছি। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।